নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন নন্দীগ্রামের ভূমি রক্ষার জন্য। আপনারা সংগ্রাম করেছিলেন, অনেক রক্ত ঝরিয়েছিলেন অন্যায়ের কাছে, দুর্নীতির কাছে, অত্যাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের কাছে আপনারা মাথা নত করেননি। আপনাদের বাংলার অগ্নিকন্যা বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই সংগ্রামকে সংগঠিত করেছিলেন। 10 বছর খেয়ে মধু, ডাকাত এখন সাচ্ছে সাধু। 10 বছর খেয়ে মধু, ডাকাত এখন সাচ্ছে সাধু। অর্থাৎ 10 বছর ধরে ডাকাতি করে ইডি সিবিআই থেকে বাঁচতে ভারতীয় জনতা পার্টির পতাকাটা কাঁধে নিয়ে, অর্থাৎ ওয়াশিং মেশিনে ডাকাত ওয়াশ হয়ে সাধু রূপে পরিচয় দিচ্ছেন আর সনাতন হিন্দু ধর্মের দীক্ষা দিচ্ছেন। সনাতন হিন্দু ধর্মকে অপব্যবহার করছেন ভারতীয় জনতা পার্টি। আমরা যারা সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভরসা জ্ঞাপন করি, আমাদের বাড়িতে যখন পুজো অর্চনা হয় বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণরা পূজারীর আসনে বসেন। আর ভারতবর্ষে রাম মন্দির তৈরি হলো, রামলালা প্রতিষ্ঠাতা করবে কে? নরেন্দ্র মোদী। আবার কে? আপনাদের কাছ থেকে সনাতন ধর্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সনাতনের অপব্যবহার করছেন, অপব্যাখ্যা করছেন। সনাতন হিন্দু ধর্ম সেই ধর্ম আমার যে মায়েরা কপালে লাল সিঁদুরের টিপ হাতে শঙ্খ বলয়, যারা প্রতিদিন সাঁঝুয়া বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালান, আবার পরের দিন সকালে বাড়ির গৃহকর্ম শেষ করে মুখে অন্ন না তুলে স্নান করে বাড়িতে প্রতিষ্ঠিত লক্ষ্মী সিংহাসনে ফুল দোরবা দিয়ে পূজাবিদ নিবেদন করে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পূর্ণ তিথিতে সারাদিন উপোস করে আমার এই মায়েরা মা লক্ষ্মীর কাছে পূজাবিদ নিবেদন করে মায়ের কাছে প্রার্থনা জানান, মা তুমি এই সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান সমগ্র ধর্মের মানুষকে, অর্থাৎ বিশ্বের মানব জাতিকে ধন এবং সম্পদে সমৃদ্ধশালী করো। এই ধর্মই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। ধর্মের যারা অপব্যবহার করছেন, অপব্যাখ্যা করছেন, আগামী লোকসভা নির্বাচনে তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। ঘাসের উপর জোড়া ফুল প্রতীকের পাশের বোতামটা টিপে কালকে অকথ্য ভাষায় বাংলার বিধানসভার বিরোধী দলনেতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর আপনারা যে বিজেপির ঝান্ডাটা লাগাচ্ছেন, আপনারা যে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করছেন, এটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আছে বলে বাংলায় সম্প্রীতি রয়েছে, বাংলায় শান্তি রয়েছে। সমস্ত রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করে যে অকথ্য ভাষায়, যে কুৎসিত ভাষায় গালিগালাজ করেছেন আগামীকাল, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দায়িত্ব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে সাথে নিয়ে সেই দম্ভকে, অহমিকাকে চূর্ণ করব। কাতে লোকসভা আসন 2 লক্ষের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন আমাদের প্রাণের প্রার্থীকে। তার কথা শুনলেন, সবাই একদম মতদান করবেন, তার পক্ষে থাকবেন। খেজুরির ইতিহাসকে আবার নতুন ভাবে সবুজে সাজিয়ে দেবেন। আমাদের উত্তম বাড়িকের চিহ্নে, তৃণমূল চিহ্নে, জোড়া ফুল চিহ্নে ছাপ দিয়ে তাকে জয়ী করাবেন। ধন্যবাদ। এরপরেই আমাদের এই লোকসভার প্রার্থী উত্তম বারিক, আর যিনি কিনা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, জেলা গোটা দাপিয়ে বেড়াচ্ছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। আর আমাদের আজকের নেতা, গোটা রাজ্যের নেতা, যার কথা শুনবার জন্য টিভির মুখে আমরা সারাদিন দাঁড়িয়ে থাকি, যিনি কিনা প্রতি মুহূর্তে পরামর্শ দেন, তিনি আমাদের প্রাণের সাথী সম্মানীয় শ্রী কুণাল ঘোষ মহাশয়, তিনি তার বক্তব্য রাখবেন। নমস্কার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একটা ছোট্ট কথা বলে শুরু করি। 2021 সাল যখন অনেকে সব পালিয়ে গেল রব উঠছে, তখন তৃণমূল কংগ্রেসের সাচ্চা কর্মীরা মাটি কামড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন।
সেই সময় যখন ভোটের প্রচার শুরু হলো, তো পূর্ব মেদিনীপুরে যখন আমার প্রথম সভার দায়িত্ব দিল দল, তখন প্রথম সভা করেছিলাম উত্তমের জন্য পটাশপুরে। পটাশপুরের মানুষ বিপুল ভোটে উত্তম বারিককে বিধানসভায় পাঠালেন, আর সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে পাঠালেন। এবারের ভোট ঘোষণার সময় প্রথম সভা ঘটনা চক্রে উত্তম বারিকের সভায় আসার ব্যবস্থা করে দিয়েছে দল। আমি নিশ্চিত খেজুরির মানুষের কাছে, কাঁথির মানুষের কাছে আত্মবিশ্বাস যে কাঁথি লোকসভা থেকে উত্তম বারিক যেমন 2 লক্ষের বেশি ভোটে জিতবে, পাশাপাশি 21 সালে যেমন সারা বাংলার মানুষের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবার লোকসভা নির্বাচনের পর 15ই আগস্ট নয়াদিল্লিতে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলার তাঁতের শাড়ি পরা, বাংলা হাওয়াই চপ্পল পরা বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। একমত তো? একবার জোরে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখানে উপস্থিত নেতৃবৃন্দ, উত্তম বারিক প্রার্থী জেলা সভাপতি পীযূষ পান্ডা, ব্লক সভাপতি সমুদ্ভব দাস, সহ সভাপতি প্রদীপ জানা, উদয় শঙ্কর মাইতি, রঞ্জিত দা আছেন, অসীম মণ্ডল, রামকৃষ্ণ দাস, পার্থসারথী দাস, সুচেতা প্রামাণিক, সৌরভ সুন্দর বিজলি, পিপাসা দাস, গৌরী শঙ্কর দাস, পবন পাড়ুই, মনিরুল, জালালকে দেখতে পাচ্ছি, আরো যারা নেতৃত্ব আছেন তাদের প্রণাম জানিয়ে কিছু কথা। কালকের সভাটা গদ্দাররা করেছিল 15 দিনের প্রস্তুতিতে। 1 নম্বর ব্লকের অরূপ বাবু এসে গেছেন, বিমানদা রয়েছেন। গতকাল সভা 15 দিনের, আর আজকে এ মাথা থেকে ও মাথা লোক উপচে পড়ছে 15 ঘন্টায়। বুঝে নিন 25শে মে আসছে দিন, 25শে মে আসছে দিন, ঝোড়ো ফুলে ছাপ দিন, 25শে মে আসছে দিন গদ্দারকে ঝেঁটিয়ে বিদায় করে দিন। 25শে মে আসছে দিন, 25শে মে আসছে দিন, জিতবেন, কাঁথি জিতবে, উত্তম বারিক জিতবে, দেয়ালের লিখন পড়ে রেখে দিন। আসছি। গতকাল নাকি দিব্যেন্দু অধিকারী গেছে বিজেপিতে। আমায় সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন দিব্যেন্দু গেছে, আমি বললাম ওটা তো বাই 1 গেট 1 ফ্রি, ওর আবার আলাদা কি আছে? ওকে, ওর কোনো আলাদা অস্তিত্ব আছে? বাই 1 গেট 1 ফ্রি, একটা কিনেছে একটা ফোকটে। দেখুন কথা হচ্ছে এই যে দুটো সরকার, বুঝলেন, একটা কেন্দ্রের সরকার, একটা মমতা ব্যানার্জির সরকার। কেন্দ্রের সরকার মানে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, কৃষকের সার, এগুলোর দাম বাড়বে 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 বাড়বে, আরো বাড়বে। 100 টাকা 1000 টাকা পার করে দেবে, তারপর বলবে 5 পয়সা কমাচ্ছি। আর একটা সরকার মমতা ব্যানার্জির সরকার, রাস্তা, বিদ্যুৎ, জল, কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, 50টা 60টা 70টা। একটু অ্যাম্বুলেন্সটা যাওয়ার পথ করে দিন, একদম ডান দিক দিয়ে অ্যাম্বুলেন্সটিকে আস্তে আস্তে বার করে দিন। তো যাই হোক, তো এই তো দুটো সরকার। একটা সরকার আপনার এবং আপনাদের পরিবারের খরচ বাড়িয়ে দিচ্ছে, খরচ বাড়াচ্ছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়লে কি হয়?
ডিজেলের দাম বাড়লে কি হয়, ওষুধের দাম বাড়লে কি হয়, কৃষকের সারের দাম বাড়লে কি হয়, আপনার সংসারের ওপর চাপ পড়ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে শিক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের পাশে থাকছেন। তো যারা মা বোনেরা আছেন, আপনারা সবজি কাটেন তো, সবজি একটু হাত তুলে সবজি কাটেন তো। একটা পচা আলু, একটা পচা টমেটো যদি বেরোয় তাহলে মা বোনেরা কি করেন? মা বোনেরা রান্নাঘরে জানলা দিয়ে ফেলে দেন, তাই তো? মমতাদির রান্নাঘরে 2-3টে পচা আলু বেরিয়েছিল, মমতাদি তাদের জানলা দিয়ে ফেলে দিয়েছে। আর ওপাশে বাটি হাতে অমিত শাহ, দিলীপ ঘোষ, অধিকারী প্রাইভেট লিমিটেডের পচা আলুগুলোকে বিজেপির বাটিতে নিয়ে নিয়েছে। আমার তো পুরনো দিনের বিজেপি কর্মীদের দেখে দুঃখ হয়। বিজেপির সঙ্গে আমাদের আদর্শের লড়াই, বিজেপির নীতি আমরা পছন্দ করি না, কিন্তু আপনারা ওদের দুঃখটা ভাবুন। এতদিন ধরে, এত বছর ধরে যে পার্টিটা করে গেল, যাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে গেল, আজকে সেই লোকগুলো ওদের পার্টিটা হাইজ্যাক করে ওদের মাথায় বসে আছে, তাদের নামে জিন্দাবাদ দিতে হবে। তাই পুরনো দিনের বিজেপিদের বলবো, এই অসম্মান নেবেন না। আপনারা কি অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ির কর্মচারী নাকি? প্রথমে একজন থাকবে, তারপরে একটা ট্রিপল চোর, শ্মশান চোর, সেইগুলোকে এনে এখানে ক্যান্ডিডেট করে দেবে। কেন ভোট দেবেন? পুরনো বিজেপি কর্মীদের বলুন, যদি আত্মসম্মান বলে কিছু থাকে তাহলে বিজেপির এই প্রার্থীকে একটা ভোটও যেন বিজেপির একটা কর্মী না দেন। তাদের সঙ্গে আমাদের নীতির লড়াই আছে, থাকবে। কিন্তু একটা পার্টি কোন প্রেমে গেছে শুভেন্দু বিজেপিতে, কোন প্রেমে? হঠাৎ দেখি সনাতনী সেজেছে, বুঝলেন? হঠাৎ সনাতনী সেজেছে। হঠাৎ দেখি আগে ইফতার পার্টিতে গেলেও ছবি ছাড়তো, এখন হঠাৎ দেখি কীর্তন করে লাপাচ্ছে, কীর্তন করে লাপাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রেজাল্ট বেরোলে শুধু বলবে হরি বল, বলো হরি, হরি বল, হরি বল। ভোটের আগে হরে কৃষ্ণ, আর ভোটের পর বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কীর্তন কিন্তু ভালো জিনিস। সন্ন্যাসীরা যখন কীর্তন করেন, কীর্তন শিল্পী যখন কীর্তন করেন, কীর্তন কিন্তু খুব ছন্দে নাচে। কীর্তন ভালো নয়? কীর্তন যথেষ্ট সুন্দর। কীর্তনের একটা ছন্দ আছে, খোল করতাল নিয়ে কীর্তন। আমি দেখি কয়েকদিন টিভিতে, ওই বিভিন্ন পোর্টালে, যে কীর্তনে সবাই ঠিকঠাক নাচছে। হরি হরায় নম কৃষ্ণ মাধবায় নম, মাধবায় রাঘবায় কৃষ্ণবায় নব। ভালো তো? একজন শুধু দেখি সোজা লাপাচ্ছে, সে নাচে না, সোজা লাপায়, সোজা উঠছে সোজা পড়ছে, সোজা উঠছে সোজা পড়ছে। বলে ওর জন্য অন্য গান, ওর জন্য কিন্তু হরি হরায় নম কৃষ্ণ মাধবায় নম, মাধবায় রাঘবায় কৃষ্ণবায় নম, এটা নয়। ওর জন্য হচ্ছে একটানেতে যেমন তেমন, একটানেতে যেমন তেমন, দুটানেতে রুগী, সারা জীবন চুরি করে শুভেন্দু নাকি যোগী। শুভেন্দুকে চোর কে বলেছে? বিজেপি বলেছে। শুভেন্দুর ভিডিও কে ছেড়েছে? বিজেপি ছেড়েছে। শুভেন্দুর ভিডিও কে ছেড়েছে? বিজেপি ছেড়েছে। সিবিআই কে চেয়েছে? বিজেপি চেয়েছে। সিবিআই কার নামে এফআইআর করেছে? শুভেন্দুর নামে এফআইআর করেছে। এফআইআর করেছে অমিত শাহের জুতো পালিশ করে গ্রেফতার এড়াতে,
চোর, চিটিংবাজ, মিথ্যাবাদী, জালিয়াত, বহুরূপী, গিরগিটি, রং বদলু মিথ্যাবাদী শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গিয়েছে। এবার বিজেপিতে গিয়ে আবার পরিবারবাদ, বিজেপির মুখে পরিবারবাদ। গোটা গোষ্ঠীকে নিয়ে তৃণমূলে ছিল, আবার গোটা গোষ্ঠীকে নিয়ে বিজেপিতে গেছে। ওরে বিজেপি ভাই, তোরা দেখ, তোরা বোঝ, এই জালিমাল নিয়ে তোরা চলবি। বিজেপিকে ভালোবেসে যায়নি। পুরনো ভিডিওগুলো শুনবেন, আর একদিন শোনাবো। তারা না, তারা বলছে, নিজে বলছে, তারা বলছে শুভেন্দু মোদি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। কে বলছে? শুভেন্দু বলছে। বিজেপিতে গেল কেন? এফআইআর এ নাম আছে, এফআইআর এ নাম থাকলে কি হবে? গ্রেফতার। গ্রেফতার এড়াতে অমিত শাহের জুতো পাটতে চলে গেল, আর এখন বলছে সে নাকি অতি বড় হিন্দু। আরে আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? আরে আমরাও জন্মসূত্রে হিন্দু, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, সবাই আছি, তাই তো? আমি ঠাকুরমার, দিদিমা, মায়ের কাছ থেকে ঠাকুর দেবতা শিখেছি, ঠাকুর ঘর শিখেছি, ঠাকুরের ছবি শিখেছি। আমি হিন্দু ধর্ম এই জালি বিজেপি আর জালি শুভেন্দুর কাছ থেকে হিন্দুত্ব শিখবো? আপনি শিখবেন? কোনোদিন শিখবেন না, হতে পারে না, কোনো অবস্থায় এটা হতে পারে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এরা রুটি কাপড়ার মাকানের লড়াইতে নেই। হিন্দু মুসলমান ভাগ করছে, সিএএ করছে, এদের মানবেন না, এদের বাড়তে দেবেন না। সমাজে পরবর্তীকালে একসঙ্গে থাকা যাবেন না। এদের যদি এই রাজনীতিটা বাড়তে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের সেনাপতি, তৃণমূল কংগ্রেস লড়াই দিচ্ছে। ফলে কোন অবস্থায় ভারতীয় জনতা পার্টিকে জায়গা ছাড়বেন না। গতকাল এখান থেকে কি করেছে শুভেন্দু? কেন আমরা 15 ঘন্টার নোটিশে এত বড় জনসমুদ্র নিয়ে এত বড় মিছিল, এত বড় মিটিং কেন? মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছেন, মাথায় গভীর ক্ষত, মাথাটা লেগেছে, রক্ত পড়ছে হাসপাতালে। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি। আর শুভেন্দু কাল এখান থেকে অসভ্যের মতো অঙ্গভঙ্গি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ে যাওয়া নিয়ে নানা ধরনের ব্যঙ্গোক্তি করেছে, অসভ্যতা করেছে। ওরা মা বোনেদের সম্মান করতে পারে না। একজন মহিলা চোট পেয়েছেন, মাথা ফেটে রক্ত পড়ছে, বাংলার মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যাকে প্রধানমন্ত্রী পর্যন্ত, শুভেন্দু প্রধানমন্ত্রীকে কি বলে? শুভেন্দু প্রধানমন্ত্রীকে বলে যশস্বী প্রধানমন্ত্রী, বলে তো? আরে ভাই শুভেন্দু, তোমার যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করেছে। তুমি কোন লাট সাহেব যে এখানে দাঁড়িয়ে এই ধরনের অসভ্যতা করেছো? ওই মমতা ব্যানার্জি জুতো পালিশ করে, চটি পালিশ করে, ধুলো মুছে একদিন বলতে হবে তৃণমূলে ফেরত নাও আমাকে, বিজেপি আমাকে একটি পদাঘাত করে বিজেপি থেকে বার করে দিয়েছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চত্বরে একদিন বলতে হবে যা করেছি পাপ করেছি, আমাকে দিদি, মাতৃসমা দিদি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই শুভেন্দুকে চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমরা বলছি, দেখুন আমরা কি বলছি। শুভেন্দুদের পারিবারিক যে প্রতিষ্ঠা, শুভেন্দুর বাবা জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে 2009 সালে মমতাদির দয়ায়। শুভেন্দু এমপি হয়েছে মমতাদির দয়ায়। শুভেন্দুর ভাই এমপি হয়েছে মমতাদির দয়ায়। শুভেন্দুর আরেক ভাই চেয়ারম্যান হয়েছে মমতাদির দয়ায়। শুভেন্দু পরে মন্ত্রী হয়েছে মমতাদির দয়ায়। সরকারে এবং দলে সমস্ত রকম ক্ষমতা ভোগ করে গ্রেফতারি এড়াবার জন্য বিজেপিতে গিয়ে আজকে তুমি তৃণমূলকে খারাপ বলছো, দলকে খারাপ বলছো, নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করছো। এমনকি
মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে মাথা ফেটে রক্তপাত হচ্ছে, তুমি তখনও দাঁড়িয়ে অসভ্যতা করছো। ওপরে যদি ঈশ্বর বলে কিছু থাকে, এই জীবনেই তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পল ধরে ক্ষমা চাইতে হবে। মমতা দি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। ওর ক্ষমা নেই, ওর ক্ষমা হবে না, ওর কোনো ক্ষমা নেই, ওর ক্ষমা হবে না, ওর কোনো ক্ষমা নেই, ওর কোনো ক্ষমা হবে না। ওরা বলেছে না, সিএতে যাদের নাকি নাগরিক হবে না ওদের পুশব্যাক করে দেবে। আমরা বলছি সারা বাংলায় কোনো পুশব্যাক হবে না, শুধু একটা অধিকারী প্রাইভেট লিমিটেডকে পুশব্যাক করে বঙ্গোপসাগরে ডোবাবো আমরা। এতগুলো দল বাজারে আসছে, তৃণমূল আছে, বিজেপি আছে, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কোথাও না কোথাও উঁকি ঝুঁকি মারছে। আপনারা ধরে নেবেন, আপনারা জেনে রাখবেন, বিজেপির বিরুদ্ধে লড়াইটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস দিচ্ছে। আপনি সিপিএম বা কংগ্রেসকে একটা ভোট দেয়া মানে বিজেপি চাইছে ভোট ভাগ হোক, হবে না। একটাই প্রতীক, জোড়া ফুল, একটা নেত্রী মমতা ব্যানার্जी, একটা सेनापति अभिषेक बनर्जी। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस से होता है, दूसरे किसी पार्टी से नहीं। ফলে আমরা টিভি, খবরের কাগজ নানা রকম সমীক্ষা দেখাবে, বিজেপি নাকি এত পাবে, বিজেপি নাকি অত পাবে। বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন আপনি চোখের সামনে যা দেখছেন তাদের বিশ্বাস করবেন, আপনার অন্তরাত্মা যা বলছে তাকে বিশ্বাস করবেন। এই 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে যে 40,000 মানুষকে দেখে এলাম তাদের বিশ্বাস করব। 15 ঘন্টার নোটিশে খেজুরির বুকে যদি 40,000 মানুষের মিছিল মিটিং হতে পারে, তাহলে লিখে রেখে দিন, পশ্চিমবঙ্গে এখনই ভোট হলে, আজই ভোট হলে 30 থেকে 35টা আসন তৃণমূল কংগ্রেস পাবে। আর আমরা 42 টার্গেট করে এগোবো। 37, 38 কত বাড়া যায়, আমরা এগোবো, আমরা এগোবো। আমরা মানুষকে বলবো, মা বোনেরা আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। মমতা ব্যানার্জি কিন্তু বৈষম্য করেনি। ভারতীয় জনতা পার্টি বাংলাকে 100 দিনের টাকা দিচ্ছে না, আবাসের টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ বাংলায় হেরেছে। কিন্তু মমতা দি যখন তার স্কিমগুলো দেন, তিনি কিন্তু দেখছেন না কোন বুথে কে ভোট পেয়েছে, কোন বুথে কে জিতেছে, কোন বুথে কে হেরেছে। তাই তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুদের বলবো, বাড়ি বাড়ি যান, বিজেপির বাড়িতে যান, সিপিএম এর বাড়িতে যান, বলুন যা করেছেন করেছেন, এবারের ভোট উত্তম বারিক, এবারের ভোট মমতা ব্যানার্জি, এবারের ভোট ঘাসের ওপর জোড়া ফুল। হবে তো? জোরে একবার হবে তো? হবে তো? হবে। পূর্ব মেদিনীপুরের 2টি আসন আমরা জিতবো, কাঁথি জিতবো, তমলুক জিতবো। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনি পার্টিকে বলে দিন ভোটে লড়বো না। ভুল করেছেন বিজেপিতে গিয়ে। যেদিন ফলাফল বেরোবে এবং ভাতৃসম দেবাংশু ভট্টাচার্যর কাছে হারতে হবে, সেদিন মনে হবে আপনার 4-5টা ধুধু মরুভূমি। এখনো সময় আছে, আপনি বলে দিন যে একের পর এক অঘটন। সেখানে পশ্চিমবঙ্গ ভালো আছে। কেন্দ্রীয় সরকার যখন রিপোর্ট প্রকাশ করে তখন বলে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ 1 নম্বর, আর টাকা বন্ধ করার সময় পশ্চিমবঙ্গ, কারণ মানুষের কাজ দিচ্ছে তৃণমূল সরকার। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র টাকা বন্ধ করছে, মমতা ব্যানার্জি টাকা দিয়ে দিচ্ছে। আবাসের টাকা না দিলে মমতা দি বলেছেন আবাসের টাকাও দেবেন। এদের মিথ্যাচারে কান দেবেন না, হাতে অনেকটা সময় আছে। যত বেশি সময় তত বেশি ভোটে জেতাতে হবে দলের প্রার্থীকে, কারণ আপনি আরো বেশি মানুষের কাছে যাওয়ার সময় পাচ্ছেন।
নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতবার আসবেন ততবার তাদের মুখ দেখলে আপনার মনে পড়বে কৃষকদের বঞ্চনা করে, মৎস্যজীবীদের বঞ্চনা করে, কৃষকের আন্দোলনকে কান দেয় না, কৃষকদের বিরোধী নীতি এরা নিয়ে আসে। এদের 1 ইঞ্চি জায়গা দেবেন না। মা মাটি মানুষের সরকার, কৃষকের সরকার, শ্রমিকের সরকার, মানুষের বন্ধুদের সরকার, শ্রমজীবী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তফসিলিদের সরকার, সমস্ত ধর্মের মিলিত ঐক্যের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। আর যেখানে যখন বিজেপি কোনো অন্যায় করবে নেতাদের বলবেন, তারা ছুটে গিয়ে সেই জায়গায় মানুষের পাশে দাঁড়াবে। ফলে আজ এই পর্যন্ত থাক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।